না না, বাটাবাটি দেখে ভাববার কোনো কারণ নেই যে মশলা বাটা হচ্ছে। আসলে শুটকি ভর্তা করা হচ্ছে। তো অবশ্যই শুটকি ভর্তা করার জন্য প্রথমেই প্রয়োজন হচ্ছে শুটকির। তো শুটকি, এটা হলো বাঁশপাতারি শুটকি, আমাদের অঞ্চলে তো তাই বলে এই শুটকিটার নাম। তো সেই শুটকি অবশ্যই খুব ভালো মতো তেল ছাড়া টেলে নেওয়া হয়েছে, মানে ভেজে নেওয়া হয়েছে, তারপর গরম পানি দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নেওয়া হয়েছে। দেন শুটকি ভর্তা করার জন্য যে মরিচ এবং রসুন সেটাও ভেজে নেওয়া হয়েছে। কাঁচা মরিচ রসুন ভাজা, কাঁচা মরিচও ভাজা, শুটকি ভাজা। শুটকি ভাজা। এটা কি শুটকি জানো না? কি শুটকি নাকি বাঁশপাতালি দিয়ে দাও। এই শুটকি ভর্তায় ব্যবহার করা হচ্ছে কাঁচা মরিচ রসুন। তো খুব বেশি ঝামেলার না, আবার আমাদের শহরে মানুষের জন্য ভর্তা খাওয়াটা বেশ ঝামেলার, কারণ এই বাটনায় বেটে ভর্তা খাওয়ার যে আয়োজন এটা বেশ ঝামেলাপূর্ণ। তো যেহেতু পান্তা খাওয়া হবে তাই শুটকি ভর্তা কম্পালসারি। যদিও আমার শুটকি ভর্তার থেকে আলু ভর্তা দিয়ে পান্তা খেতে বেশি ভালো লাগে। প্রণালী আর কি বলবো, শুটকি ভর্তা করার দেখাই যাচ্ছে যে সমস্ত হচ্ছে কাঁচামরিচ রসুন শুটকি একসাথে বাটনায় বেটে সেটাতে একদম খাঁটি সরিষার তেল দিয়ে খাওয়া হবে। সেই তেল আবাদি সরিষা। আর কাঁচা পেঁয়াজটা আমরা আলাদা করে রাখছি, কারণ অনেক গরম, তো পেঁয়াজ দিয়ে মেখে ফেললে ভর্তাটা খুব বেশি সময় পর্যন্ত ভালো থাকবে না। পেঁয়াজ থেকে একটা বাজে গন্ধ বের হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে ভর্তাটা, যে কারণে আমরা পেঁয়াজটা খাওয়ার সময় মেখে নেব। আর এদিকে তো মাছ ভাজার শব্দে বোঝাই যাচ্ছে যে টাকি মাছ ভাজা হচ্ছে, সেই সাথে টাকি মাছেরও একটা তার মানে ভর্তা হতে যাচ্ছে। তো টাকি মাছের ভর্তা করার জন্য যেগুলো প্রথমেই ভেজে নেওয়া হয়েছে কাঁচা মরিচ শুকনো মরিচ, এই ভর্তায় দুটো মরিচই ব্যবহার করা হচ্ছে, সাথে রসুন সামান্য পরিমাণ পেঁয়াজ, এগুলোও ভেজে নিয়ে মোটামুটি টাকি মাছ থেকে কাটা ছাড়িয়ে সব হচ্ছে কাঁচা মরিচ শুকনো মরিচ রসুন যেগুলো ভেজে রাখা ছিল সেগুলো সহ, এটা আর বাটনায় বেটে নেওয়া হচ্ছে না, এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এখন ভর্তাটা মেখে নেবার পালা। অবশ্যই ভর্তার মধ্যে একটু ধনেপাতা দেওয়া হয়েছে, যেটা আমরা শুটকি ভর্তাতে ব্যবহার করিনি, কিন্তু আমরা টাকি মাছের ভর্তায় ব্যবহার করছি। এবং এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করা হচ্ছে না, পেঁয়াজটাও ভেজে নেওয়া হয়েছে যাতে ভর্তাটা অনেক সময় পর্যন্ত ভালো থাকে। কাঁচা পেঁয়াজ থাকলে গরমে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা পেঁয়াজটা ভেজে ব্যবহার করছি টাকি মাছের ভর্তায়। আর অবশ্যই খাঁটি সরিষার তেল দিয়ে মেখে খাবারের জন্য প্রস্তুত হয়ে গেছে টাকি মাছের ভর্তা। আর আলু ভর্তা সবাই জানে, কম বেশি সব ভর্তাই সবাই করতে জানে। আমি এখানে আলু ভর্তার রেসিপিটা রাখছি না। আলু সেদ্ধ করে নিয়ে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তা করে নেওয়া। অবশ্যই আলু ভর্তায় আমরা রসুন ব্যবহার করছি না, যেটা টাকি মাছের ভর্তায় এবং শুটকি ভর্তায় প্রচুর পরিমাণে রসুন ব্যবহার হয়েছে। তো কমপ্লিট হয়ে গেছে আমাদের 3 পদের ভর্তা। এখন পান্তা খাওয়ার পালা। পান্তাটাও মোটামুটি 3 ভাবে মাখানো হয়েছে। এক একজন এক একভাবে খেতে পছন্দ করে, কেউ কাঁচামরিচ দিয়ে পছন্দ করে, কেউ শুকনো মরিচ দিয়ে পছন্দ করে, কেউ আবার একদম লবণ পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে খেতে পছন্দ করে। তাই আম্মু 3 ভাবেই পান্তা ভাতটা মেখে রেডি করেছে। যার যেটা পছন্দ সে সেখান থেকে পান্তা ভাত নিয়ে ভর্তা দিয়ে একদম হামলে পড়বে আর কি। যাদের পছন্দ পান্তা তারা অনেক পছন্দ করে, আর যারা কখনোই পান্তা খায় না তাদের কাছে তো অবশ্যই পান্তা ভাত ভালো না লাগারই কথা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন। সবার জন্য রইল শুভকামনা। সকলকে অসংখ্য ধন্যবাদ।